হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? অনেক দিন পর নিজের বাড়িতে ফিরছি, কিন্তু বাড়িতে ফিরতে যে এত ভোগান্তির শিকার হতে হবে তা আর কি জানতাম। আগে জানলে হয়তো আজকে আর বাসার উদ্দেশ্যে রওনা দিতাম না। যাই হোক, কি আর করার, চলুন গল্পটা শুরু থেকে শুরু করি। প্রথমত আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে ভালোই মনের দুঃখে আসতেছিলাম। অনেকটা দূর আসার পরে মনে হলো আমি ফোনের চার্জার নিয়ে আসিনি। পরে আর কি করার, গাড়িওয়ালাকে বললাম ব্যাক করে যেতে হবে, আমি ফোনের চার্জার রেখে এসেছি। এরপর গাড়িওয়ালা গাড়িটা ব্যাক করে গিয়ে আমি ফোনের চার্জার নিয়ে আবার বোনের হাতে ফোন রেখে চলে এসেছিলাম। আবার ব্যাক করে যেতে হয়। ফোন নিয়ে আসার পর টাঙ্গাইল পর্যন্ত ভালোই খুব আরামেই পৌঁছেছিলাম, কিন্তু এরপরে যত ঝামেলার সৃষ্টি হলো। টাঙ্গাইল থেকে বাস ছাড়ার পরে এলাঙ্গায় এসে গাড়ি জ্যামে আটকা পড়ে। সেখানে 2 ঘন্টা যাবৎ, বাপরে পাকা 2 ঘন্টা যাবৎ ওখানে বসেছিলাম, তাও গাড়ি ছাড়ে না। জ্যামে বসে কি করব, তাই হাতের একটা ভিডিও নিলাম। ভিডিওটা দেখলাম, ভালোই লাগলো। এরপর ঠিক 2 ঘন্টা পরে গাড়ি ছাড়ে। গাড়ি ছাড়ার পরে আবারও একটু দূর আসতে আবারও জ্যাম লেগে যায়। সেখানে আবার কিছুক্ষণ বসে থাকতে হয়। দেখুন কি পরিমাণ জ্যাম। আমি যদি এটাকে আগে খেয়াল করিনি, আর একটু জুম করে দেখালে বুঝতে পারতেন, হয়তো বোঝা যাচ্ছে কি পরিমাণ জ্যাম ছিল। আজকে জ্যাম হবে এটা স্বাভাবিক জানতাম, কিন্তু এত পরিমাণে জ্যাম হবে এটা আমার জানা ছিল না। এরকম অবস্থা হবে জানলে পরে আমি আসতাম না। যাই হোক, এখানেও শেষ হলো জ্যামটা। তো এরপরে গাড়িটা ভালোই টেনেছিল, খুব তাড়াতাড়ি এসে পৌঁছেছি। তারপরে কানে হেডফোন লাগিয়ে প্রকৃতিগুলো দেখতে দেখতে খুব দ্রুতই পৌঁছে গিয়েছিলাম। ভালোই লেগেছে আজকের জার্নিটা, কিন্তু কষ্ট লেগেছে ওই জ্যামের মধ্যে আটকে থাকার অবস্থাটা। অবশেষে আমি আমার এলাকায় পৌঁছে গেছি। আমার মধুপুর, প্রাণের শহর মধুপুরে আমি এসে গেছি। ভাবতেই ভালো লাগছিল আমার জার্নি শেষ হবে এখন। এই যে আমার মধুপুর থানা, কি সুন্দর, অনেক সুন্দর আমার মধুপুর থানাটি। হুম, এবার আমি গাড়ির থেকে নামবো। গাড়িটি এখন নির্দিষ্ট জায়গায় পার্কিং করবে। পার্কিং করার পর আমরা সবাই এখান থেকে নেমে যাব। এই যে আমার প্রাণের শহর মধুপুরের বিখ্যাত ফল আনারস, কি সুন্দর দেখেছেন? আনারসের কালারটি আগে অন্যরকম ছিল, আমি এসে দেখি এখন এই কালার করেছে। দূর থেকে ভালোই লাগলো, এখন কাছে গেলে কেমন লাগবে জানি না। কিন্তু আমি যখন ফোনে দেখেছিলাম আমার কাছে আনারসের ছবিটি ভালো লাগেনি, কিন্তু কাছে থেকে দেখলাম না, ভালোই লাগছে। এইখানে আসার পর আবার ঘটলো ব্যাঘাত। এখানেও ছিল প্রচুর জ্যাম। আমি ভেবেছিলাম আমার মধুপুরে কোনো জ্যাম নেই, কিন্তু এসে দেখি এখানেও প্রচুর জ্যাম। কি করব, এই জ্যামটিকেও পার করে এখন আমি আমার মামার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে যাওয়ার একটি উদ্দেশ্য ছিল, আমি সকালে খাওয়া দাওয়া করে এসেছিলাম, এখানে বিকেল হয়ে গেছে, আমি কোথাও কিছু খেতে পারিনি। এখন আমি মামার বাড়ি গিয়ে খাবার খাবো, খাবার খেয়ে তারপর এখান থেকে আমি আবার নিজের বাড়ি চলে যাব। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি মামার বাড়ি পৌঁছে গেলাম। এখন আমি মামার বাড়ি গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করব। মামার বাড়ি বলতেই শখের হাড়ি, এটা আমরা সবাই জানি। তাহলে আমি আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আপনারাও ভালো থাকুন, আমিও ভালো থাকি। পরবর্তীতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।